হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ছিল আমার দাদার বিয়ে, আর দাদার বিয়েতে আমরা কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো শুরুতেই ছিল দাদার গায়ে হলুদ, কিন্তু দুঃখের বিষয় হলো যাদের প্যান্ডেল সহ বাড়ির অন্যান্য জায়গায় সাজানোর কথা, তারা আসতে দেরি করেছিল। তাদের আসার কথা সকালবেলা, কিন্তু তারা আসছে সন্ধ্যাবেলা। আর তারা এসে এই কথাই বলছিল যে তারা আরও 2-3 জায়গা সাজানোর কারণে তাদের দেরি হয়ে গিয়েছে। আর তাদের সাজাইতে সাজাইতে রাত 10টা বেজে গিয়েছিল প্রায়, যেই কারণে আমরা তেমন কিছু করি নাই। অনেকেই বিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। তারপর আমরা কয়েকজন একটু নাচানাচি করলাম। আর এখন যেহেতু শীতকাল, এত রাত পর্যন্ত কেউই জেগেছিল না, আমরাই কয়েকজন ছিলাম। যাই হোক, এরপর ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে এই যে সবাই মিলে পরের দিন জল সইতে গিয়েছিলাম। তার আগে কোনো কিছুর ভিডিও আমি করি নাই। আর এইখানে অনেক সুন্দর একটা শিব মন্দির হচ্ছে, কে কে চিনেন কমেন্টে জানাই। আর এইখানে আমার দিদি বৌদিরা সবাই হলুদ শাড়ি পরে জল সইতে যাচ্ছিল। আর এরপর আমার দাদাকে আশীর্বাদে বসিয়ে দিয়েছিল। পাশে আমিও ছিলাম, আমি সহ আমার দিদি বৌদিরা সবাই ছিল। আর দাদা আশীর্বাদে বসার আগে বারবার বলতেছিল যে আমাকে যেন বেশি মিষ্টি না খায়। দাদার মতো আমারও তেমন মিষ্টি পছন্দ না। আর এইখানে আশীর্বাদে বসলে আশপাশে তো খাওয়াই, আর যে আশীর্বাদে বসে তারে তো এত মিষ্টি খাওয়াই কি বলবো। যাই হোক, তারপর আশীর্বাদ শেষে এই যে সবাইকে খেতে দেওয়া হচ্ছিল। আর এখন গ্রামের যারা আছে প্লাস বাড়ির যারা আছে তাদের খেতে দেওয়া হচ্ছিল। আর আমাদের যারা আত্মীয় ছিল, যারা আশীর্বাদ করতে আসছিল, তাদের খাবার আগেই দেওয়া হয়ে গিয়েছে। তো আত্মীয়দের তো আর ভিডিও করা যায় না। যাই হোক, এরপর এই যে আমাদের নাচানাচি আবার শুরু। কিন্তু বেশিক্ষণ কেউ নাচতে পারি নাই, তার কারণ আমাদের এখন বরযাত্রী যাওয়া লাগবে, তার জন্য রেডি হওয়া লাগবে। আর এই যে আমার দাদা একদম রেডি বিয়ে করতে যাওয়ার জন্য। আসলে ওই দিন ওরে অনেক সুন্দর লাগতেছিল, সবাই বলতেছিল। আর বিশেষ করে তিলকটা দেওয়ার জন্য, তিলকটা আমি দিয়েছি। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি। এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি, বরযাত্রী যাচ্ছি সবাই। এই যে দিদি সহ পিছনে বোন আছে, সামনে দিদিরা ছিল। সবাই মিলে গাড়িতে অনেক মজা করতে করতে গিয়েছি। আর এই যে আমার বোন অনেক ভয় পাচ্ছিল, তারপর ক্যামেরা দেখে আর কি হাসছে। আর 2 ঘন্টা জার্নির পর ফাইনালি বৌদির বাড়িতে পৌঁছে গেছি। এই যে বিয়ের গেট, এটা আমার অনেক পছন্দ হয়েছে। তো কিন্তু এইখানে আবার অনেক নিয়ম ছিল, শরবত খাওয়ানো, তারপরে মিষ্টি খাওয়ানো, আরও দেনা পাওনার ব্যাপার। তারা যা চাইবে সেই পরিমাণ টাকা আমাদের দেওয়া লাগবে। তো যাই হোক, সেই সব নিয়ম পালন করে এই যে আমার দাদা বাজি ফাটালো, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর বৌদিদের বাড়িতে গিয়েই দেখলাম এই যে সুন্দর করে ছোট্ট একটু আলপনা দেওয়া ছিল, বেশ ভালোই লাগতেছিল। তারপর আমার দাদাকে বর আসনে বসিয়ে দেওয়া হয়েছিল। আর সাথে আমি আর আমার বোনও 2 পাশে বসেছিলাম। আর আমাদের অনেকগুলো ভাই বোনের কিন্তু একটাই দাদা, আমার নিজের কোনো দাদা নেই, আমার নিজের একটা ভাই আছে। এটা আমার ছোট পিসির ছেলে, আমার পিসি, তারপরে আমার বাবা কাকা, সব মিলাই এই একটাই দাদা। আর ভাই আছে 2টা। এই জন্য দাদার বিয়েতে আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম, প্লাস এত এক্সাইটেড ছিলাম যা বলার মতো না। তারপর এইখানে আসলাম বৌদিকে দেখতে, আর বৌদি অনেক নার্ভাস ছিল, সেটা বৌদিকে দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, এইখান থেকে আমাদের আবার ডেকে নিয়ে গিয়েছিল। এই যে এখানে টিফিনের ব্যবস্থা করেছিল, হালকা নাস্তা আর কি। তো আমার পেট ভর্তি ছিল, কারণ আমি বাড়ি থেকে আসার সময় খেয়ে এসেছিলাম, এই জন্য আমারটা ওইভাবেই ছিল। আর সব বাকিরা দেখলাম খাচ্ছে। যাই হোক, এইখানে আমি না খেয়ে আবার এখানে ঢং করতেছিলাম, ভিডিও করতেছিলাম আর কি। আর এই যে আমার মেয়ে, আমার বৌদির মেয়ে, ও অনেক কিউট। আমি এই যে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, ও দূর থেকে দেখছে।
তারপর আমার এখানে এসে আমার সঙ্গ দিছে আর কি। আর ওর দেখা দেখি আমার আর 2টা ছেলে মেয়েও আসে বলতেছে মাসিমণি আমরাও ভিডিও করব। ও আমার বৌদির মেয়ে, ও হচ্ছে আমার পিপি ডাকে। আর এই 2টা হচ্ছে আমার বড়দির আর ছোটদির হচ্ছে ছেলে মেয়ে। আর ছেলে মেয়েদের নিয়ে ঢং করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য এই যে সবাই খেতে বসে গেছি। আর আমি ক্যামেরা ধরছি, দাদা বাবুর লুক পুরাই অস্থির। আর আমার বোন বলতেছে আমাকে দেখাইলে না। আর আমার ছোট বোন বলতেছে আমার কাছে ফোন দাও, তোমাদের সবাইকেই দেখাচ্ছি। আর সত্যি বলতে এত রাতে আমার খাওয়ার অভ্যাস নাই, তারপরেও এই যে বরযাত্রী গেলে তো খাওয়াই লাগে। আমার খাওয়া দেখে কেউ ভাইবেন না যে আমি অনেক খেয়েছি। এই যে আমার প্লেটে যেরকম দেখতেছেন না এইগুলোই ছিল, বরং এইগুলোই আমি খাই নাই। আর খাওয়া শেষ করে আসার পর দেখলাম দাদা আর বৌদির মালা বদল হচ্ছে। তার আগে অবশ্য শুভদৃষ্টি হয়ে গিয়েছিল, মানে আমাদের লেট হয়ে গেছে আর কি। আর তারপর যে নিয়মগুলো পালন হচ্ছিল এগুলো আসলে কি নিয়ম আমি এইগুলোর নাম জানি না, এই জন্য হচ্ছে বললাম না ভিডিওতে। কেউ জানলে কমেন্টে জানাইন। আর বিয়ে সম্পন্ন করার জন্য এই যে সিঁদুরদান হচ্ছিল এখন। আর সিঁদুরদান ছাড়া কিন্তু সনাতনী বিবাহ কখনোই সম্পন্ন হয় না। আর এখন হচ্ছে কড়ি খেলা, মানে এইখানে মানে এই ছোট্ট পুকুরের মধ্যে 5টা কড়ি ফেলা হবে, দাদাকে সেই 5টা কড়ি তুলে বৌদির হাতে দিতে হবে। আর এখন যে নিয়মটা পালন করা হচ্ছিল এটাকে বলে গাং পার বা নদী পার সম্ভবত। আর এরপর 7 পাক সহ আরও 2-1টা নিয়ম ছিল, আমার ওই ভিডিওগুলো আমার কাছে নেই, এই জন্য আপনাদের দেখাইতে পারলাম না। আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দেখালাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।